হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আফটার আ লং টাইম। আর এতদিন গ্যাপ দেওয়ার ফল যা হওয়ার তাই হয়েছে। আমার এতগুলো রং সব শুকিয়ে নষ্ট হয়ে গেছে। এখন এগুলোকে আমাকে সব ফেলতে হবে। ফেব্রিক কালার বা অ্যাক্রিলিক কালার শুকিয়ে গেলে এটা কোনোভাবেই আর কাজে লাগানো যায় না। এটা পুরোপুরি তখন নষ্ট হয়ে যায়। যেমন এই কালারটা জমে নষ্ট হয়ে গেছে। এটা অ্যাক্রিলিক কালারের বটল। এটাকে কোনোভাবেই জল দিয়ে ধুলে এটা বেরোবে না। তাই শক্ত কোনো কাঠি বা কিছু দিয়ে এটাকে আমরা বের করে নিয়ে তারপরে জল দিয়ে ওয়াশ করে আমি বটলটাকে ফ্রি করতে পারবো। তা আমি একটা কিছু শক্ত কাঠি দিয়ে এটাকে আমি বের করে নেব। তারপরে এটাকে আমি ওয়াশ করব। দিয়ে আমি এটাতে কালার মিক্সিং করে নিউ কালার এই বটলে আবার ভরবো। রঙগুলো ভালো করে বের করে নেওয়ার পরে আমি একটা বাটিতে হালকা গরম জল করে এই বোতলগুলো ভালো করে ওয়াশ করে নেব। বোতলগুলো ভালো করে ধুয়ে শুকিয়ে আমি ক্লিন করে রেখেছি। এবার এগুলোতে আমি নতুন কালার মিক্সিং করে বোতলগুলোতে ভরব। আমি সবার আগে সাদা রং নিয়েছি। দুটো বোতলে আমি একটু একটু করে সাদা রং দিচ্ছি। আমি মোটামুটি একটা আন্দাজ করে রংটা ঢালছি, কিন্তু রংটা যেহেতু একটু গাঢ় হয়ে গেছে আমি এটা একটু পাতলা করে নেব। তার জন্য আমি ইউজ করব মিডিয়াম। মিডিয়াম দু রকমের হয়, একটা 1 নম্বর, একটা 2 নম্বর। 1 নম্বরটা সব রকম রঙের জন্য অ্যাপ্লিকেবল, আর 2 নম্বরটা গোল্ডেন বা কোনো রকম মেটালিক রঙের জন্য অ্যাপ্লিকেবল। তো এটা 1 নম্বর মিডিয়াম, এটাই আমি ঢাললাম। এবার একটা বোতলে আমি দিয়ে দিচ্ছি রেড কালার। আমি এখানে তৈরি করব পিঙ্ক কালার, লাইট পিঙ্ক বা বেবি পিঙ্ক। তার জন্য আমি একটুখানি লাল রং এটাতে অ্যাড করব। আর কালারটা অ্যাড করার পরে আমি একটা কাঠি বা ব্রাশ দিয়ে সেটাকে ভালো করে মিক্স করে দেবো। জাস্ট 1 ড্রপ আমি অ্যাড করেছি। এবার ব্রাশ দিয়ে আমি এটাকে পুরোটা মিক্স করে দেবো ভালোভাবে। দেখুন একটা সুন্দর লাইট পিঙ্ক বা বেবি পিঙ্ক তৈরি হয়ে গেছে। এবার আরেকটা বটলে, যেটাতে আমি সাদা রং দিয়েছিলাম, তাতে আমি অ্যাড করব ডার্ক ব্রাউন। এখান থেকে আমি তৈরি করব মাস্টার্ড কালার। ঠিক অল্প একটুখানি দেবো আগের মতন। আবার একটা বটলে আমি নিয়ে নিচ্ছি কিছুটা হোয়াইট কালার আর জাস্ট 1 ড্রপ ব্ল্যাক কালার। এখান থেকে তৈরি করব আমি গ্রে কালার। পেন্টিংয়ের জন্য খুব দরকার হয় স্কিন কালার, যেটা বারে বারে তৈরি করতে খুবই প্রবলেম হয়। এটা আমি তৈরি করব জাস্ট আগের মতন একটা বোতলে হোয়াইট কালার নিয়ে তাতে 1 ড্রপ অরেঞ্জ কালার দেব আর একটা টিপ জাস্ট ব্ল্যাক কালার দেব। দিয়ে এটাকে আমি ভালো করে মিক্স করে একটা বেসিক স্কিন কালার তৈরি করব, যেটা পরে আমি মডিফাইও করতে পারবো। তার সাথে আমি ডার্ক বা লাইট শেড দিয়ে একটা খুব সুন্দর স্কিন কালার বা পিচ কালার রেডি হয়ে গেছে। রেড কালার আর হোয়াইট কালার মিশিয়ে আমি বেবি পিঙ্ক তৈরি করেছিলাম। এবারে রেড কালার আর হোয়াইট কালার মিশিয়ে আমি তৈরি করব গাঢ় গোলাপি। তবে আগের বারে যেরকম হোয়াইটের সাথে একটু রেড কালার মিশিয়েছিলাম, এবার রেডের সাথে একটু হোয়াইট কালার মেশাবো। এটা গাঢ় গোলাপি আর এটা রেড। পিঙ্কের দুটো শেড, দুটো একদমই আলাদা এবং দুটোই খুব সুন্দর।
এবার আমি একটা খুব সুন্দর কালার তৈরি করব। তোমরা সকলে জানো হলুদ আর নীল মেশালে সবুজ কালার হয়, কিন্তু হলুদ আর কালো মেশালেও সবুজ কালার হয়। এই সবুজ রঙটা কিছুটা জলপাই সবুজ বা অলিভ গ্রিন কালারের হয়। কালো রং একটি খুবই ঘন রং। এটি অন্য যে কোনো রঙের সাথে মেশালে পুরো রঙটাই কালো হয়ে যায়। তাই আমি এখানে খুবই অল্প মাত্রায় একটুখানি কালো রং যোগ করব। রংটাকে ভালো করে মেশানোর পরে দেখুন কি সুন্দর একটা সবুজ রং এসেছে, লাইট অলিভ গ্রিন। এই দুটো কালার কম্বিনেশনেই এবার আমি তৈরি করব ডার্ক অলিভ গ্রিন বা শ্যাওলা সবুজ। এটার জন্য আমি নিয়েছি ইয়েলো কালার আর এক ড্রপ কালো কালার আমি এতে অ্যাড করব। আগেরবারে যেরকম ব্রাশে করে একটুখানি কালার দিয়েছিলাম, এবারে এক ড্রপ দেব। এক ড্রপের বেশি কালো কালার ইউজ করব না, তাতে পুরো রংটাই কালো হয়ে যাবে। সুন্দর একটা ডার্ক গ্রিন এসেছে, যেটা আগের কালারের কম্বিনেশনেরই ডার্ক শেড। পিঙ্কের মতন একই কালার কম্বিনেশন মিশিয়ে দুটো আলাদা আলাদা কালার তৈরি হয়েছে, একটা ডার্ক একটা লাইট। এখানে 7টা নিউ শেডসের কালার তৈরি হয়েছে আর ডিফারেন্ট কোয়ান্টিটিতে আমি মিশিয়ে তৈরি করেছি। কালারগুলো প্রত্যেকটাই খুব সুন্দর, প্রত্যেকটাই দারুণ। ভিডিওটা একটু ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।